বিদেশে আসার পরে ইউরোপ আমেরিকা মিডল ইস্টে আসার পরে ৩ থেকে ৪টা জিনিস একদম মাথা থেকে ঝাড়ায় ফালাই দিবেন, ভুলে যাবেন। নাম্বার 1, বিদেশে আসার আগে আপনি তো মাসুম বাচ্চা, কিচ্ছু জানেন না। বিদেশে আসার পরে প্রথম যে ব্যক্তি আপনাকে শেল্টিং দিছে, যে প্রথম যে ব্যক্তি আপনাকে আশ্রয় দিছে, প্রথম যে ব্যক্তি আপনার ফিটে খেতা কম্বল থাকার যে সুযোগটা করে দিছে, নাম্বার 1 তারে ভুলে যাবেন, তারে জীবনে কোনোদিন মনে রাখবেন না। নাম্বার 2, ওই যে ব্যক্তি আপনারে বিদেশের রাস্তাঘাট অফিস আদালত আনাছে কোনাছে চিনাইছে শিখাইছে কন্যা কি করতে হইব, সেই মানুষটারে ভুলে যাবেন, সে মানুষটারে ভুলেও কোনোদিন মনে রাখবেন না। নাম্বার 3, যে ব্যক্তি আপনারা এত কিছু চিনাইছে, যার মাধ্যমে পরিচিত হয়েছেন বা যার মাধ্যমে তারা ডাকলেন মামা, তার উসুলে তাগরও ডাকেন মামা, তাদেরকে মামা ডাকবেন না, তাদেরকে ডাকবেন আব্বা। কারণ তার পরিচয় আপনার পরিচিত হওয়ার কোনো দরকার নাই, সে জিনিসটা ভুলে যাবেন। নাম্বার 4, যদি কোনো মতে সে লোকে আপনাকে এস্টাবলিশ করে দেয় বা সে লোকের এস্টাবলিশের কারণে আপনি আজকে উন্নতির পথ দেখছেন, তার পিছনে সুন্দর মতো একটা আইটালা মাছ ঢুকে দিবেন, সেটাও ভুলে যাবেন। আমরা বাঙালি, আমরা যারা আমগো উপকার করে, আমরা তাগো পিছনে আইটালা বাঁশ কেমনে দিব, হাঁটি হাঁটি তাগো নামে কেমনে বদনাম করুম, হাঁটি হাঁটি তাগরে কিভাবে সড়ো করুম, আমরা সে চিন্তায় থাকি। উই আর বাঙালি। একটা জিনিস মনে রাখবেন আর একটা জিনিস হর হামেশা করবেন, নয়নে স্বপনে জাগরণে, সেটা হচ্ছে যে মানুষটা আপনার উপকার করছে, হাঁটি হাঁটি তার নামে বদনাম করবেন, ব্যাস আপনি বাঘের বাচ্চা আর সব কিছু বলে যাবেন। সে আপনারা কি করছে না করছে ফরএভার, শুধু মনে রাখবেন তার নামে কীভাবে আপনি হাঁটি হাঁটি বাঁশ দিতেন পারবেন। আপনারা তো সাবিত্রী মা সাবিত্রী বেড়া, বুঝেন না, শুধু তার নামে হাঁটি হাঁটি বদনাম করবেন, সেটা মনে রাখবেন ভাইয়া আপুরা ভাইয়ারা, আর সব কিছু ভুলে যাবেন, কারণ আমরা উইয়ার বাঙালি।